ফজরের সালাত সবাই পড়েছেন? হাত তুললে কম 10 জন হাত তুলতে পারবেন, বাকিরা পড়েন নাই। এজন্যই বললাম ফজরের পরে ডিউটি ঠিকই করেছি। এই জন্য বললাম ঈমান আনার পরে প্রথম ডিউটি, প্রথম কি? কারো কারোর জন্য দোকান, কারো কারোর জন্য ঘোরাগাড়ি, ঈমান আনার পরে কারো কারোর জন্য ঘুমানো। বুঝেন না? ভুল বললাম? আপনারা সঠিক কইলেও সঠিক, না কইলেও সঠিক, ঠিক কিনা? ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো সালাত, নামাজ। কি কাজ? নামাজ। যারা ফজরের নামাজ পড়েন নাই, তো আল্লাহর সাথে যে কমিটমেন্ট, যে ওয়াদা দিয়েছেন ঈমান আনার পরে সালাত আদায় করা, আমরা মিস্টেক করলাম, আল্লাহকে ধোঁকা দিয়েছি। আল্লাহকে কি দিয়েছি? ধোঁকা দিয়েছি। আল্লাহর হুকুমের অমান্য করেছি। বলেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, যদি কোনো ফ্যাক্টরি বলেন, দোকানে বলেন, কোন কোম্পানিতে, কোন ডিপার্টমেন্ট চাকরি করি, 2 দিন 3 দিন, একদিন তো অনুপস্থিত থাকার পরে অনেক সালিশি দরবারের মুখামুখি হতে হয়, মোকাবেলা করতে হয়। 3 দিন 4 দিন, এমনকি এক পর্যায়ে বেশি ডিস্টার্ব করলে এক এক জায়গার ভাষা এক এক রকম, তাকে সাসপেন্ড করে, পরিত্যাগ করে, বদলি করে, ফ্রিজ করে, যা শাস্তি, যা স্থান মোতাবেক। বলেন তো, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে জীবন দান করেছেন, হায়াত দিয়েছেন, কোটি কোটি নিয়ামত আল্লাহ আমাকে উপহার, উপটৌকন, হাদিয়া দিয়েছেন। দিয়েছেন কিনা বলেন তো? এই যে 2টা চোখ দেখতে পাচ্ছি, পৃথিবীর আলো, সূর্যের আলো, সূর্যের তাপ, যেগুলো দেখা যায় 2 চোখে, এগুলো কার দিয়া নিয়ামত? 2টা চোখ নিয়ে গবেষণা করা, আল্লাহর কসম সে মুসলমান আর কোনোদিন নামাজ ছাড়তে পারে না। করেছেন গবেষণা? কোনোদিন চিন্তা করেছেন? করেছেন গবেষণা? মুসলমান 1 নাম্বার ঈমান আনার পরে 1 নাম্বার কাজ কি? জবাই বলেন, নামাজ 1 নাম্বার কাজ কি? বলেন আসসালাত। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ সালাত। 1 নাম্বার কাজ কি? তাওহীদ, একাত্মবাদের বিশ্বাস। আল্লাহকে মানলাম, আল্লাহ একক, আল্লাহ একা, ওয়ানলি ওয়ান। কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল, সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ওয়ানলি ওয়ান। আল্লাহ কি? একা। আসমান জমিন, 7 আসমান 7 জমিনের স্রষ্টাকে আল্লাহ। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি ফুতুর। 7 আসমান 7 জমিনের স্রষ্টাকে আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ সব থেকে ছোট, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। ফজরের নামাজ সময় আযান হয়েছে, মুয়াজ্জিন বলেছে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। আপনি নামাজে আসলেন না, তে আল্লাহ কিভাবে সব থেকে বড় এই কথা বিশ্বাস করব বলেন? বললাম, ভুল বললাম? যদি আমার অফিসার সামনে আসে, যদি আমার বড় বস সামনে আসে, নির্দেশ জারি হয়ে যায়, বস আসছে, লিডার আসছে, স্যার আসছে, প্রাইম মিনিস্টার আসছে, অনুগত্যশীল কর্মী
সৈনিক কোনোদিন তার বেডে শুয়ে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যদি সবচেয়ে বড় হয়ে থাকেন, জবানে যদি বলেন আল্লাহ সব থেকে বড়, বলেন আল্লাহ সব থেকে বড়। ও মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা, যদি কথার উচ্চারণ জবানে করে থাকেন, বলেন আল্লাহ সব থেকে বড়, বলেন আল্লাহ সব থেকে বড়। সবার চেয়ে আল্লাহ শ্রেষ্ঠ। দুনিয়া আসমান জমিনের স্রষ্টা যদি আল্লাহ হয়, যখন মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, ও মুহতারাম যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যদি এই কথার উচ্চারণ আপনারা মুখে ধ্বনি প্রতিধ্বনিত করে থাকেন, কোন মুসলমান আযান শোনার পরে তার কর্মস্থলে থাকতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়। মুখে উচ্চারণ করি কিন্তু কলবে বিশ্বাস নাই। মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, বলেন আমার জন্য 5 ওয়াক্ত নামাজ। এটা বিরক্তির কোনো কারণ হয় না। 5 ওয়াক্ত নামাজ মানে আল্লাহর সাথে কথা বলা। কার সাথে কথা বলা? 5 ওয়াক্ত নামাজ মানে যদি আল্লাহ প্রিয় হন, যদি আমাকে আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত সবকিছু মূল্যবান সম্পদগুলোকে আমাকে দান করেছেন, হৃৎপিণ্ডকে দান করেছেন, দুটুকু চোখকে দান করেছেন, আমার পাকস্থলীকে দান করেছেন, এক্সপোর্ট ইনপুট করার দায়িত্ব, বের হওয়ার ঢুকানোর দায়িত্ব কে দিয়েছেন? ক্ষমতাকার। পানিকে কে ওপেন করে দিয়েছেন? বলেন পানিকে কে ওপেন করে দিয়েছেন? একটু আস্তে কম, কে দিয়েছেন? বাতাসকে কে ওপেন করে দিয়েছেন? বলেন। যদি সূর্যের তাপ বেড়ে যায়, সূর্যের তাপ বেড়ে যাওয়ার পরে যদি আকাশের বাতাস, যদি তৃণলতা গাছপালাগুলো যদি নড়াচড়া না করে, বাতাস না দেয়, আমরা পাগল পারা হয়ে যাই, অস্থির হয়ে যাই, হয় কিনা বলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা বাতাসের মাধ্যমে আমাদেরকে অক্সিজেন কে দান করেন? দূষিত বায়ু গ্রহণ করে গাছগুলো আমাদেরকে বাঁচার উপকরণ কে দান করেন? বলেন। যদি সবগুলি আমার আল্লাহ করে থাকেন, যদি আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে ঢুকে যায়, ও মুসলমান, তাহলে একমাত্র কুদরতি পায়ে সেজদা দেওয়া সহজ। এছাড়া কুদরতি পায়ে সেজদা দেওয়ার টাইমটা মিলানো, সেটআপ করা কঠিন হয়ে যাবে। একমাত্র মুখে যেমন স্বীকৃতি দিচ্ছি সব আল্লাহ 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 আল্লাহ, কিন্তু কাজের ক্ষেত্রে বাস্তবতা এমনই করতে হবে, ঠিক কিনা বলে? নামাজ থেকে মানুষকে গাফেল করে একমাত্র দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার কি ভালোবাসা? যতদিন পর্যন্ত দুনিয়ার ভালোবাসা না ছাড়বেন, ততদিন পর্যন্ত আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মারেফত ভিতরে অর্জন না হয়, তখন সেজদা দেওয়া কঠিন হয়ে যাবে। কি হয়ে যাবে? আজ দুনিয়ার মানুষ মনে করতেছি ঘর বাড়ি, বিল্ডিং, দালান কোটা, রাজপ্রাসাদ, ক্ষমতা, বাহাদুরি, এগুলোই বাস্তব। যে ক্ষমতার মালিক সেই সবকিছু। এগুলোতে শান্তি বলেন? মূলত শান্তি এগুলোতে মূলত শান্তি আছে বলেন? শান্তি কিসে? দিনে দিনে ধর্মে শান্তি কিসে? আল্লাহর গোলামির মাঝে শান্তি। আল্লাহর গোলামির মাঝে একমাত্র শান্তি। এছাড়া কোটি টাকার মালিক, 1000 বিল্ডিং এর রাজপ্রাসাদের মালিক, সুপার পাওয়ার, পুরা বিশ্বের ক্ষমতাধর, কিন্তু অন্তরে শান্তি নাই। অন্তরে কি নাই? একজন আল্লাহর ওলির ঘটনা প্রায় সময় বলি, মুজাকারা করি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ। নাম কি বুঝবেন? বলখ একটা দেশ ছিল, বলখের প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি।
বলকের যে দেশটা ছিল, এটা বর্তমান বাংলাদেশের মতন 10টা রাষ্ট্র দেশ মিলে এমন 30টা বাংলাদেশের মতন বলক একটা দেশ ছিল। বলকের প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি। গুগলে চার্জ দেবেন, ইতিহাসে আছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি একদিন ঘরে সিংহাসনে রাতের আধারে ঘুমে, তার যে ঘড়িটা ছিল স্বর্ণের, তার রাজ সিংহাসনটা ছিল স্বর্ণের, বিছানা ছিল স্বর্ণের, মুকুটটা ছিল স্বর্ণের, রেশমের পোশাক ছিল। এত একদম ভোগ বিলাসী রাজা বাদশা ছিলেন। একদিন উনি ঘুমন্ত অবস্থায় এক ফকির ঘরের ভিতরে প্রবেশ করছে, ঢুকতে দেয় না, জোরপূর্বক যারা দারোয়ান ছিলেন তাদের ওভারটেক করে তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। তাদেরকে ফাঁকি দিয়ে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। কে তুমি? এত রাত্রে আমার কাছে আসলা? এতগুলো পাহাড়, কিভাবে তুমি আমার কাছে আসলা? দেহরক্ষী, ঘরে পাহারাদার, রাষ্ট্রীয় ভবনে ইউনিফর্ম অবস্থায় আছে অনেকগুলো মানুষ, কিভাবে আসলা? বলে আসছি তো একটা কাজে। কি কাজে? আমি এই মুসাফির খানায় একটু বিশ্রাম নিতে চাই। বুকা, কি বলে প্রেসিডেন্ট, বুকা। তুমি কি এটাকে মুসাফির খানা ভাবো? স্বর্ণের চেয়ার, স্বর্ণের বিছানা, রেশমের পোশাক পরে আমি একজন প্রেসিডেন্ট বসে আছি, আর তুমি আমাকে বলছো মুসাফির খানা, এখানে রেস্ট করতেছ। মাথা ঠিক আছে নি? মাথা কি আছে নি? প্রেসিডেন্ট কিছু উত্তপ্ত গরম হয়ে গেলেন। ফকির বলে, ছদ্মবেশে ফকির বলে, চুপ করো, এত রাগ হইল না। আবার বারবার ফিরাফিরি করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম আমাদের ভিতরে ভয় ঢুকে গেছে। এবার আজরাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন না, ভয় ঢুকে গেছে। বাবা তুই কি বলতে চাস বল। আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলেন তো? তুমি যে বলছ এই যে এটা মুসাফির খানা না, এটা রাজপ্রাসাদ, সিংহাসন, তোমার অট্টালিকা, তোমার রাজপ্রাসাদ, সিংহাসনে, এটা মুসাফির খানা না, তাহলে বলো তো 50 বছর আগে এই সিংহাসনের মালিক কে ছিলেন? তো তুতুমুতু খেয়ে গেছে। হ্যাঁ, 50 বছর আগে তো আমার দাদা ছিল এই সিংহাসনের মালিক। আমার আব্বু, দাদা, পিতামহ, এবারে একজনের পরে দাদার দাদা দাদার দাদা ছিল। বলে ফকিরে কয়, ইব্রাহিম তুমি শোনো, যেই জিনিসের মালিকানা চেঞ্জ হয়, যেই জিনিসের হাত বদল হয়, হাত বয়াদান, হাতের চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সেটা কোনোদিন সিংহাসন, রাজপ্রাসাদ হতে পারে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম শোনো, যেই জিনিসের মালিকানার পরিবর্তন আসে সেটাকে মুসাফির খানা বলা হয়। মুসাফির খানা কিসকো খাতি হে? যার পরিবর্তন হয় অসাময়িক, চিরস্থায়ী না, সেটাকে মুসাফির খানা বলা হয়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে যায়। তাহলে আমার এখন কি করণীয়? বলে তুমি এই রাজ সিংহাসনকে পরিহার করে তুমি আল্লাহর গোলামির জন্য প্রস্তুত হয়ে যাও। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়, অন্তরের চক্ষু খুলে যায়। ঘুম থেকে চিন্তা করে সর্বনাশ, এই বলতে বলতে ফকির আর এই স্থানে নাই। ফকিরকে খুঁজে ফকিরকে পাই না। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর দরবারে কুদরতি পায়ে সিজদা দেয়, বলে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি আমার রিজিকের মালিক,
তুমি হায়াতের মালিক, তুমি রাজত্বের মালিক, সিংহাসনের মালিক। ভুল করেছি, মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। ইবাদতে লেগে গেলেন। একটু পরে আবার ছাদে, বাদশার ছাদের মধ্যে ঠক ঠক কি জানি আওয়াজ হয়। লোক পাঠালেন, কি আওয়াজ হয় গিয়া দেখে আরেক মুসাফির, আরেক ফকির দৌড়াদৌড়ি করতেছে ছাদে। ধরে আনো তাকে। আনার পরে, তুমি ছাদে কি করো এত রাতে? বলে, আমার একটা গুড়া হারাইছে তো ছাদের মাঝে গুড়া খুঁজি। পরে বাদশা কয়, বোকা, এতগুলো পাহারা দেয়, তুমি চেকিং, তারপরে তোমার গুড়া হারাইছে, তোমার গুড়া আমার ছাদে আইছে, আর রাত্রের আধারে তুমি ছাদে ঘোরা খুঁজো। তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, তোমারটা ঠিক নাই। কারটা ঠিক নাই? প্রেসিডেন্টের ঠিক নাই। প্রেসিডেন্টের সাথে তর্ক করা, প্রেসিডেন্ট এটাকে সহজ না কঠিন? প্রেসিডেন্ট বুঝিয়ে রয়েছে এটা সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। যেহেতু আমার সামনে কথা বলেছে, অতির সামনে, বড় বড় নেতার সামনে হুঙ্কার দেওয়া, কথা বলা, এটা কি সাহস না আল্লাহর পাওয়ার লাগে? কথার কথা। জুলুমের সামনে, জালেমের সামনে, জালেমের নিযুক্ত প্রশাসনের সামনে বুক চেতিয়ে কথা বলা, গুলির সামনে বুক তুলে ধরা, বুক দিয়ে গুলি প্রস্তুতি নিয়ে গুলি খাওয়া, এটা কি শক্তিতে হয় না? আল্লাহ শক্তি লাগে, একমাত্র ইমানি শক্তি লাগে। কিসের শক্তি লাগে? প্রেসিডেন্ট কয়, তুমি ছাদে গুড়া খুঁজো, ঘটনাটা কি? আসল ঘটনা কও। কটা বোকা প্রেসিডেন্ট সাহেব, তুমি রাজ সিংহাসনে বসা আল্লাহরে পাইতে চাও, যেমন রাজ সিংহাসনে বসে ক্ষমতার অহংকারী বাহাদুরির পোশাক পরে আল্লাহকে পাওয়া যায় না, যেমন ঘোড়া ছাদে খুঁজে পাওয়া যায় না, রাজ সিংহাসনে বসে অহংকারী পোশাক পরে দিয়া আমার আল্লাহকে পাইতে পারো না। সুবহানাল্লাহ। আবার অন্তরের চক্ষু ইব্রাহিম ইবনে আদহামের খুলে যায়। সকাল বেলায় সকল রুজির নাজিরকে ডাক দেয়, তো সকলে আসেন, বসেন। এই রাতে আমার সাথে যে ঘটনা ঘটেছে, আমি আর এই মুহূর্তে 30 বছরের সফল প্রেসিডেন্ট আমি ইব্রাহিম আদহাম, ফাইলপত্র সবকিছু, আলমারির চাবি সব তোমরাকে বুঝিয়ে দিলাম, তোমরা নিয়ে নাও, আমি 1 সেকেন্ডের জন্য আর ক্ষমতা চাই না। সুবহানাল্লাহ। সবকিছুই হস্তান্তর করে দিলেন। মোটা এক কাপড় নিয়ে, একটা জামা নিয়ে জঙ্গলে রওনা হয়েছে। কোথায় রওনা হয়েছে? জঙ্গলে। জঙ্গলে রওনা হওয়ার পরে গিয়া দেখে জঙ্গলের ভিতরে আরেক আল্লাহর ওলি ইবাদত করতেছে। আল্লাহর ওলি কি করে? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ ইবাদত করে। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির ভিতরে প্রবেশ করেন। জোহরের খাবার সময় হয়, আসমান থেকে কে জানি খাবার নিয়ে আসে। ইব্রাহিম ইবনে আদহামকে এই আল্লাহর ওলি খাবার দিতে চাই। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, আমি খাবার খাই না। কেন? তোমার জন্য আল্লাহ বরাদ্দ দিয়েছে, বাজেট করেছে আল্লাহ তোমার খাবার কেন খাবো? 30 বছরের প্রেসিডেন্ট, বলকের সফল বাদশা আমি, দুনিয়ার সব কিছু ছেড়ে আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে জঙ্গলে আসলাম জিকিরের জন্য। আমার আল্লাহ কি আমাকে দেখে না? এমন ভাবে গোলামের খাবার ইব্রাহিম আদহাম খায় না। ইবাদত করে একদিন পেটে প্রচন্ড ক্ষুধা, খাবার আসে না। দ্বিতীয় দিন আবার ইবাদত করে প্রচন্ড ক্ষুধা, খাবার আসে না। আবার ইবাদত করে খাবার আসে না। হঠাৎ করে আসমান থেকে আল্লাহ বলেন, আল্লাহ জিবরাইলের মাধ্যমে আসমান থেকে খাবারের ব্যবস্থা করলেন। জঙ্গলের মাঝে খাবারটা খোলার সাথে সাথে জান্নাতি খাবারের সুঘ্রাণটা এত সুন্দর হয়েছে, পুরা জঙ্গলটা পরিপূর্ণ হয়ে যায় সুঘ্রাণে। তখন আবেদ বলে, ও আল্লাহ, 50 বছর ধরে এখানে ইবাদত করি, এত সুস্বাদু খাবার তুমি আমাকে দেওনি।
ইব্রাহিম ইবনে আদম 3 দিনের মাথায় এত সুন্দর জান্নাতি উন্নত মানের খাবার দিয়েছ, কারণটা কি? গায়বী আওয়াজ হয়ে যায়, ও আল্লাহর ওলি শোনো, আমার বান্দা শোনো, তুমি তো দুনিয়ার কি ত্যাগ করলা জানি না, সামান্য কিছু, কিন্তু ইব্রাহিম 30 বছরের বাচ্চাই অহংকারী পোশাক পরিধান ছেড়ে দিয়ে আমি আল্লাহর প্রেমে পাগল হয়েছে। আমি আর আল্লাহকে যদি আমাকে কেউ যদি একা ডাকে, আমি আল্লাহ তাকে একা স্মরণ করি। কেউ যদি এক কদম আমার জন্য সামনে অগ্রসর হয়, আমি আল্লাহ তার জন্য 2 কদম অগ্রসর হয়ে যাই। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার সব ছেড়ে দিয়েছে আমার প্রেমে, আমি আল্লাহ ইব্রাহিম ইবনে আদমের হয়ে গেলাম। এদিক দিয়া প্রেসিডেন্ট সাহেবের যে বলক বাদশা, দেশের অবস্থা খারাপ, 100 টাকার পেঁয়াজ 400-500 টাকা, সবাই গেছে ইব্রাহিম ইবনে আদমের কাছে। প্রেসিডেন্ট সাহেব দেশের ক্ষমতা নেন, না নিলে অবস্থা খারাপ। দেশের ক্ষমতা চালাইতে হলে আল্লাহর কুদরতি শক্তি এবং দুনিয়ার চেষ্টা লাগে। 2 চেষ্টা যখন একসাথে হয় তখন বৈষম্য মুক্ত দেশ গড়া যায়। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, আমি আর দুনিয়ার লবণাক্ত পানি খাইতে চাই না। এদিক দিয়ে আসমানি খাবারের ব্যবস্থা হয়েছে, দুনিয়ার দরকার আছে বলেন। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, ও আমার বাচ্চারা, আমার উজুর নজিরেরা, সচিব, এমপি, মন্ত্রী, তোমরা বসো এখানে আমার সাথে বসে দেখো কি হয় লীলা খেলাটা কি। আবে জমজম, আবে জমজম, খুরদা বুদম, আবে সুরা খাইখুনাম, পাদশাহী পাশে পানি কাইকুনাম। আমার সাথে বসো। সব মন্ত্রীরা, সচিবেরা বসে যায়। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি আলাইহি, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন ভাবে যখন সবাইকে বললেন, ইব্রাহিম সবাই চোখগুলো বন্ধ করো, বন্ধ করে দেখে শুধু মানুষ না, হরিণ, বাঘ, ভালুক, সাথে জঙ্গলের সমস্ত মাখলুক ইব্রাহিমের সাথে জিকির করে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। উজরেরা কয়, মন্ত্রী কয়, এমপি কয়, আমরাও আর জঙ্গল ছেড়ে, ইবাদত ছেড়ে আর দেশে ফিরতে চাই না। ইবাদত, আল্লাহর গোলামি এত মজা, বুঝতে হবে, জানতে হবে। ও মুসলমান, বলতেছিলাম যে দুনিয়ার পিছি এত চলে দুনিয়া পাবেন না। যার ভাগ্যে যা আছে তাই ঘটবে, জুটবে। এজন্যই এত পেরেশানি না হয়ে নামাজের সময় নাই, ইবাদতের সময় নাই, গোলামির সময় নাই, এটা ভুল ধারণা। শান্তির মালিক কে? না, আপনারা এতগুলো মানুষ কোন আল্লাহ, জুড়ে কোন আল্লাহ, জুড়ে স্পিড দিয়া প্রকম্পিত হতে বলেন আল্লাহ, হয়েছেন, আবার বলেন আল্লাহ আল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই গোলামির জন্য, আল্লাহর প্রেম জন্য, আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ কি? নামাজ। বলেছিলাম প্রথমেই আমার আজকের আলোচ্য বিষয় কি? নামাজ। সর্বপ্রথম ঈমান আনার পরে ডিউটিতে যাওয়া, অফিসে ডিউটি করা কাজ। ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ কি? না, টাইম টু টাইম ডিউটিতে যাওয়া, টাইম টু টাইম ডিউটিতে যাওয়া, আলহামদুলিল্লাহ, এটা নিয়ম। ঈমান আনার পরে দোকানের শাটা সর্বপ্রথম খোলা। ঈমান আনার পরে বিয়া করা না, ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ কি? নামাজ পড়বেন তো? সবাই ফজর নামাজ পড়ছেন তো? পড়লেন ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে পড়ার তৌফিক হবে না, আমিন। আল্লাহর গোলামি সর্বপ্রথম, তারপরে দুনিয়ার গোলামি, তারপরে কার গোলামি? গোলামি। গোলামি একমাত্র আল্লাহ। আগামী সপ্তাহ আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ করার তৌফিক দান করুন, আমিন।